বাড়িতে মাংস রান্না হওয়ার সত্ত্বেও আমি চলে গেলাম আজকের বৈষ্ণব ভোজনে, যেখানে বৈষ্ণবদের ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকে আমাদের তেমনভাবে কোনো ইনভিটেশন ছিল না, বাট দুপুরেই বলা হলো, তাই আমরা বাড়িতে পিকনিকের মাংস রেখে চলে গেলাম এই বৈষ্ণব ভোজনে ভগবানের প্রসাদ পাওয়ার জন্য। তো ভগবানের প্রসাদ পাওয়া কিন্তু সবার কপালে জোটে না, তাই যখনই আমাদের ডাক আসলো যে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে এবং ভগবানের প্রসাদ আমরা পাবো, তাই আমরা সকলে মিলে আগে চলে গেলাম আমাদের মাংসের কড়া নামিয়ে রেখে বৈষ্ণব ভোজনের সাথে যে আমাদের যে ডাকা হয়েছিল সেখানেই আমরা চলে গেলাম। দেখো, আমাদের সাথে যে বাচ্চাগুলো পিকনিক করছিল তারাও কিন্তু আমার বলাতে সঙ্গে সঙ্গে চলে এসছে। ওরা আগে খেতে বসে পড়েছে, তারপরে আমি বসে পড়েছি খেতে। আজকের এখানে কি কি রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। ভগবানের যেহেতু এখানে সেবায় কম করে 5 রকম তো ভোগ দিতেই হয়, সেই কারণে এখানে 5-6 রকম রান্না হয়েছে। প্রথমে দেখো চলে এলো ভেজ ডাল, যেটা একদমই মুগের ডাল। ভগবান সেবায় যেহেতু মুসুর ডাল চলে না, তাই মুগের ডাল। দেখো মুগের ডাল, আর তার সাথে আছে এখানে একটা ভাজাটা এখনো পাতে এসে পড়েনি, কিন্তু ডাল দিয়ে খাওয়া শুরু করে দিলাম। যেহেতু আমাদের পিকনিকের আয়োজন ছিল সকাল থেকে, তাই তেমন খুব একটা খাওয়া হয়নি, রান্নাবান্নাই করছিলাম, তাই এসে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি। তারপর কিছুটা ডাল ভাত খাওয়ার পরে ভাজা চলে আসলো, আলু আর বিনস ভাজা। এই রান্নাগুলো কিন্তু সব বৈষ্ণবরাই করেছেন, যেহেতু ওনারা কারোর হাতই খান না, সে কারণেই বৈষ্ণবরা করেছেন। তারপরে এখানে চলে এলো ফুলকপি, আলু আর পনির দিয়ে রসা, তার মধ্যেও একটা বিটুলি দিয়ে কিছু একটা তরকারি মোটামুটি ছিল, বাট সেটা আমরা যেহেতু ভাগ ভাগ করে খেতে বসছি তো দুজন একজন করে, তাই আমার পাতে সেটা আর পড়েনি। পনিরের তরকারিটা কিন্তু জাস্ট খুব সুন্দর হয়েছিল। ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ভাত আমি বেশি করে নিইনি, কেননা নিরামিষ খাবার কিন্তু খুব বেশি ভাত দিয়ে খাওয়া যায় না, অল্প ভাত আর একটু বেশি তরকারিতেই কিন্তু পেট ভরে যায়। তো দেখো এখানে কিন্তু আমার খাওয়া শুরু হয়ে গেছে, আর এক এক করে সব খাবারগুলো আসতে চলেছে। মাঝখানের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর দেখো এখানে চাটনি, আর আমার দিয়াং দেখো শুধু লেবু আর ভাত খাচ্ছে, লেবু আর ভাত খাচ্ছে। আর এখানে ওকে কিছু বললেই ও রেগে যাচ্ছে, দেখতে পাচ্ছে তো, লেবু আর ভাত খাচ্ছে, ও কিছুই খেতে চাইছে না। তারপর চলে এলো চাটনি আর পাঁপড়, আর তারপরে চলে এলো দইটা যা সুন্দর ছিল বন্ধুরা, ঘরে তৈরি করা হয়েছে কি জানি না, বাট দইটা খুব 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 সুন্দর ছিল। আমার দিয়াং তো লাস্টে শুধুমাত্র দই খেয়েছে। দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সব কিছুই ছিল। কিন্তু প্রথমে যারা প্রভু ছিলেন তাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল, তারপর আমরা খেতে বসেছি। আর দিয়াং দেখো ভাতও রেখে দিয়েছে, সব কিছু রেখে দিয়েছে, শুধু একটুখানি দই কিনা খেয়ে, দই আবার পাঁপড় দিয়ে, ভাবা যায় দই আর পাঁপড় দুটো একসাথে খাচ্ছে। কি বলবো, একটু অন্যরকম স্বাদের, ভিন্ন স্বাদের খাওয়া। আর তারপরে চলে এলো রসগোল্লাটা আমি একটু রসটা চিপে নিয়ে খেতে সবসময়ই পছন্দ করি। রসগোল্লার খুব বেশি রস থাকলে আমি খেতে পছন্দ করি না। তো দেখো রসগোল্লার রসটা নিগড়ে গালের মধ্যে দিয়ে দিলাম। আজকের এইখানেই আমি খাওয়াটা শেষ করব, তারপর চলে যাব পুকুর পাড়ে হাত ধুইতে।